হ্যালো গাইস। তো আজকে হচ্ছে আমাদের একটা ইন্টারেস্টিং ক্লাস হতে যাচ্ছে, কারণ হচ্ছে আজকেই আমরা শিখব জাভাস্ক্রিপ্টের কিছু মডার্ন কনসেপ্ট, যেগুলো হচ্ছে আমাদের ES-6 বলেন, ES-নেক্সট বা ES-7, ES-8 হোয়াট এভার। যে ফিচারগুলো না জানলে আপনি ফিউচারে কোনো একটা ফ্রেমওয়ার্ক যখন আপনি শিখবেন, তখন অনেক বেশি আটকা পড়বেন আর কি। ওখানে মানে অনেক রিচ রিচ টাইপের কিছু সিনটেক্স থাকবে, যেগুলো দেখলে বোঝা যাবে না। যার কারণে হচ্ছে আজকের এই ক্লাসটা। ওকে, তো প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে অ্যারো ফাংশন। আমি আপনাদেরকে এর আগেও একটা ক্লাসে অ্যারো ফাংশনের ব্যাপারে অনেক কিছু দেখাইছি, ঠিক আছে? বাট তারপরও আজকে একটা হিউজ একটা ডিসকাশন হবে। কারণ হচ্ছে অ্যারো ফাংশন হচ্ছে আপনারা প্রায় সময় দেখে থাকবেন যখনই আপনারা হচ্ছে কোনো একটা ফ্রেমওয়ার্কে কাজ করবেন বা কোনো একটা জায়গায় জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন, মাস্টলি আপনারা দেখবেন এটা। ওকে, সো লেটস স্টার্ট উইথ দিস অ্যারো ফাংশন। তো অ্যারো ফাংশন যদি আমরা বলি, লেটস সে প্রথমে আমরা দেখি যে রেগুলার ফাংশন কীভাবে, মানে ওটার চেহারাটা কেমন। ওকে, রেগুলার ফাংশন যদি আমরা দেখি, তো সেখানে আমরা ফাংশন কিওয়ার্ড দেখি। তো ওখানে লেটস আমরা অ্যাড। তো অ্যাড হচ্ছে আমাদের একটা ফাংশন, যেটা হচ্ছে আমাদের দুইটা প্যারামিটার নেবে, এ আর বি, নিয়ে হচ্ছে সে যোগ করে দিবে। ওকে, সো সিম্পল একটা ফাংশন। তো এটার যদি আমরা অ্যারো ফাংশনে কনভার্ট করি, তাহলে ব্যাপারটা হবে এরকম যে হচ্ছে আমরা যদি বলি যে অ্যারো ফাংশন আমরা কনভার্ট করব, লেটস সে অ্যাড অ্যারো। এখন এটা হয়ে গেল অ্যারো ফাংশন। অ্যারো ফাংশনের সিনট্যাক্সটা হলো শুধুমাত্র আপনি একটা ভ্যারিয়েবল নেবেন, ওই ভ্যারিয়েবলের ভিতরে আপনি হচ্ছে একটা এক্সপ্রেশন অফ ফাংশন দিয়ে দিবেন। আর এটা হচ্ছে কাইন্ড অফ আপনার ডিরেক্টলি ফাংশন ডিক্লেয়ার না করে আপনি হচ্ছে একটা ভ্যারিয়েবল একটা এক্সপ্রেশন ফাংশন দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনি এটাকে অ্যারো ফাংশন বলতে পারছেন। এখন আপনি যদি বাই ডিফল্ট এটাকে হচ্ছে কল করেন, লেটস আমি এটাকে বলবো যে কনসোল লগ করব। ফার্স্ট টাইম আমি এটাকে কল করি, আচ্ছা কনসোল লগ। ফার্স্ট টাইম আমি যদি হচ্ছে প্রথম নর্মাল ফাংশনটারে কল করি অ্যাড। ওকে, এখানে যদি 10 and 20 দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে দেখাবে লেটস সে 30। ওকে, এটা অ্যাজ ইউজুয়াল যেটা হবে সেটাই হয়েছে আর কি। তো এখন যদি আমি এই ফাংশনটারে ডাকি, সেম এটাকে ডাকি, এটাকে কল করব, রিটার্ন ভ্যালুটা এখানে দেখাবে 30, সেম। এখন অ্যারো ফাংশনের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি চাইলে অ্যারো ফাংশনটাকে একটু শর্ট ওয়েতে করতে পারেন। সেটা হচ্ছে কীভাবে? সেটা হচ্ছে আপনি চাইলে এই সেকেন্ড ব্র্যাকেট যেটা দিয়েছেন না, এটা যদি না দিয়ে আপনি জাস্ট এখানে বলে দেন যে এ প্লাস বি। তো এ প্লাস বি যদি আপনি এভাবে বলে দেন, তাহলে এটা সিমস লাইক সেম। এটা হচ্ছে সেম থিং, শুধু এখানে আপনি যদি কোনো ব্লক যদি ইউজ না করেন, এটা হচ্ছে বাই ডিফল্ট এটা রিটার্ন করে দিবে। ওকে, এখন এই জায়গাটাতে আপনি যদি এখানে নাম্বারস না দিই, আপনি যদি বলেন যে আই অ্যাম আই অ্যাম অ্যান অ্যারো ফাংশন, এখন আপনি যদি এটাকে ডাকেন, আপনি দেখেন এখানে কি আসবে, আই অ্যাম অ্যান অ্যারো ফাংশন। তার মানে আপনি এখানে যেটাই দিবেন সেটা হচ্ছে সে রিটার্ন করে দিবে। ওকে, গ্রেট থিং। তো এই গেল অ্যারো ফাংশন। এরপরে লেটস ব্রিং আপ সামথিং নিউ। এবার আমরা শিখবো হচ্ছে টেমপ্লেট টিউটোরিয়ালস। টেমপ্লেট টিউটোরিয়ালস কোন কাজে ইউজ হয়? টেমপ্লেট টিউটোরিয়াল ইউজ হয়, লেটস আমি এখন একটা কনসোল লগ লিখলাম, যেটা হচ্ছে আমরা ES-5 বা আগে যেভাবে করতাম, যেটা হচ্ছে মাই নেম নেম ইজ। এখন যদি আমি নামটা রাখতে চাই, লেটস আমার ভেরিয়েবল আমার নামটা আছে যে নেম। হ্যাঁ, আমার নামটা হচ্ছে আমার নাম। এখন আমি যদি এখানে ভেরিয়েবলটাকে শো করতে চাই, আমরা এখানে হয়তো বা একটা প্লাস দিতে হবে, নেম। ঠিক আছে, এখন যদি রান করি, দেখেন যে সেমভাবে দেখাইছে যে আই এম মাই নেম ইজ অমুক। ঠিক আছে, এখন এই সেম জিনিসটাকে আমি যদি চাইলে, আবার এখানে আপনি চাইলে প্লাস না দিয়ে আপনি যদি চাইলে একটা কমা দেন, তাহলেও কিন্তু সেম কাজটাই করবে সে। ঠিক আছে, জাস্ট পাশাপাশি বসাই দিবে। এখন এই জিনিসটাকে টেমপ্লেট রিটার্ন যে কাজটা করে, সেটা হচ্ছে এই জিনিসটাকে অনেক বেশি ইজি করে ফেলে। সেটা হচ্ছে আপনারা ট্যাব বাটনের উপরে একটা কি দেখবেন, সেটা হচ্ছে টেমপ্লেট লিটারেলের একটা এটা হচ্ছে একটা মানে কী বলে, একটা সিম্বল আর কি। এই সিম্বলটা ইউজ করে আপনি বলতে পারেন যে মাই নেম, এখন আপনি মাই নেম ইজ, এখন যদি আপনি ডলার সাইন দেন, ডলার সাইনের পরে আপনি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে আপনি ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, ক্লোজ ভেরিয়েবলটারে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো এখন যদি দেখেন যে সেম রেজাল্টটা দেখাচ্ছে, তাই না? সো হাউ অ্যামেজিং ইজ দিস। আপনাকে এখানে কিন্তু আপনাকে কোনো প্লাস দিয়ে স্ট্রিং থেকে বের হয়ে আবার ভেরিয়েবলটারে কল করতে হচ্ছে না, বা হচ্ছে আপনাকে
কমা দিয়ে এটাকে বলতে হচ্ছে না, ঠিক আছে? ওকে, এইগুলো হচ্ছে টেমপ্লেট রিটার্নস। এবার আপনি এখানে চাইলে যে কোনো জাভাস্ক্রিপ্ট কোড এখানে কিন্তু সাপোর্ট করে। আপনি চাইলে এখানে কোনো একটা ম্যাথ করতে পারেন যে 12 + 10, ওকে? কোনো একটা ম্যাথ এখানে করতে পারেন, এই যে এটা যোগ করে দেখাইছে, তাই না? এই জিনিসটা হচ্ছে আপনি এখানে চাইলে ম্যাথ মানে এই ব্লকটার ভিতরে জাভাস্ক্রিপ্টের ওয়ান লাইন যত সিনট্যাক্স আছে সব কিছুই এখানে সাপোর্ট করবে, ঠিক আছে? এখন লেটস সে আপনার এখানে একটা ফাংশন আছে, যে ফাংশনটা হচ্ছে একটা অ্যারো ফাংশন, ওকে? সে যার নাম হচ্ছে সে মাই নেম, ওকে? এই ফাংশনটা কি করবে অ্যাটলিস্ট, সে হচ্ছে আমাদের নামটা বলে দিবে। জাস্ট এখানে বলবে যে মাই নেম, তো তো নেম আসাদ বলে দিলাম। তো এটা হচ্ছে একটা কী বলে, এটা হচ্ছে একটা অ্যারো ফাংশন। অ্যারো ফাংশনটা কী করতেছে, বাই ডিফল্ট হচ্ছে রিটার্ন করতেছে আমার নামটা, ওকে? স্ট্রিং হিসেবে আমার নামটা রিটার্ন করতেছে। মানে এই জায়গাটা যদি আমি তারে কল করে দিই যে সে মাই নেম, দেখেন আমি তারে কল করে দিছি। এখন আমি যদি এখানে বলি, এখন সে বলতেছে মাই নেম ইজ আসাদ, দেখছেন? এখন সে কিন্তু এখানে কিন্তু জাভাস্ক্রিপ্টের কোডটা কল করছে, সাপোর্ট হয়েছে। And এটা কিন্তু একটা অ্যামেজিং জিনিস, তাই না? তো এটা কিন্তু আপনারা প্রচুর দেখবেন যখনই আপনার হচ্ছে সার্ভার সাইডে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন বা ফ্রন্ট এন্ডে কাজ করবেন, অনেক দেখবেন এটা। এখানে অনেক কিছু করবে তারা, দেখাবে আপনাদেরকে। সো ওকে, নেক্সট যেই স্টেপটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে স্প্রেড অপারেটর। মানে স্প্রেড অপারেটরে আমরা যেটা দেখি সেটা ইট ইজ লাইক সেম অ্যাজ রেস্ট প্যারামিটার, রেস্ট অপারেটর, বাট এটা হচ্ছে একটা মানে কী বলবো আপনার যদি দেখাই আমি, লেটসে আপনার কাছে একটা অ্যারে আছে নাম্বারস লেখে, ঠিক আছে? একটা অ্যারে। এখন এই অ্যারেতে আপনি লেটসে একটা নিউ নাম্বারস নাম্বার আরেকটা অ্যারে নিয়েছেন, ওকে? এখন এই নিউ নাম্বারস অ্যারেতে আপনি কি করলেন, এই অ্যারেটার কপিটা নিয়ে নিলেন। এই 3 ডটস দেওয়ার মানে হচ্ছে তার কপিটা নিয়ে নেওয়া, ঠিক আছে? এই কপিটা করবে কি, এই পুরা জিনিসটাকে এখানে এনে এই অ্যারেটার ভিতরে ছেড়ে দিবে, ঠিক আছে? এটা যদি আমরা একটু দেখি মানে ব্যাপারটা কেমন লাগে, যে নিউ নাম্বারস, ওকে? আগের জিনিসগুলো ক্লিয়ার করে দিই। দেখেন 1 2 3 4 5 6 7 8 9, মানে এখান থেকে 1 2 3 4 5 পর্যন্ত এখানে নিয়েছে, নেওয়ার পরে এখানে 6 7 8 9 পর্যন্ত এখান থেকে দিয়ে দিয়েছে, ওকে? আমরা যদি এটা না করতাম, স্প্রেড অপারেটরটা না দিতাম, ডিরেক্টলি যদি নাম্বারটা দিতাম, তাহলে কি হতো? তাহলে দেখতেন যে অ্যারের ভিতরে আরেকটা অ্যারে চলে আসছে, হ্যাঁ? তারপর হচ্ছে আমাদের নাম্বারটা শো করছে পরে, মানে এই অ্যারেটারে পুরোপুরি হচ্ছে এখানে দিয়ে দিছে। এখন এইটা না করার জন্য আমরা হচ্ছে বেসিক্যালি এটা করে থাকি। স্প্রেড অপারেটর করে কি, সেটা হচ্ছে তার ভ্যালুগুলোকে স্প্রেড করে এখানে দিয়ে দেয়, যাতে করে আমরা এই অ্যারেটাকে কপি করতে পারি। এখন লেটস সে আপনি চাইলে এই পুরো জিনিসটাকে না আরেকটা ভেরিয়েবলে বা আরেকটা অ্যারেতে আপনি চাইলে আরেকটা অ্যারেতে আপনি কপি করতে পারেন। লেটস সে এখানে একটা অ্যারে নিছি, আমি জাস্ট ডট 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 করে নিউ নাম্বারস জাস্ট এটা দিয়ে দিছি, কিচ্ছু করি নাই, জাস্ট এটা দিয়ে দিছি। এখন যদি আমি আরেকটা অ্যারে, এটা যদি কনসোল লক করি, আমি ক্লিয়ার করে দিই, দেখেন সেম জিনিসটা ও কী করছে, প্রথম যেটা ছিল রিয়েল, যেটা ছিল আমাদের প্যারেন্টে, ওটারে হচ্ছে এই অ্যারেতে ফার্স্টের দিকেই সে স্প্রেড করে দিয়ে দিছে। তার মানে 1 থেকে 5 পর্যন্ত এখানে অলরেডি চলে আসছে, এরপরে 6 7 8 9 চলে আসছে। আর এই ভেরিয়েবলে আমাদের তাহলে 1 থেকে 9 পর্যন্ত সবগুলো জিনিস এখানে রয়েছে, ঠিক আছে? তার এর পরের লাইনে সে কী করছে, নতুন একটা অ্যারে নিয়ে পুরো জিনিসটাকে সে আবার কপি করছে এখানে। তো এই জিনিসটা আমরা করলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে স্প্রেড অপারেটর কোন কাজে ইউজ হয়, ওকে? এরপর আমরা দেখব হচ্ছে রেস্ট প্যারামিটার। এর আগে তো আমরা দেখছি যে রেস্ট অপারেটর কীভাবে হচ্ছে আপনারা ডিরেক্টলি আপনারা অ্যারেতে বা অবজেক্টে ইউজ করবেন, অ্যারে থেকে বা অবজেক্ট থেকে। এখন আমরা দেখব যে রেস্ট প্যারামিটারটা কী। লেটস আমার কাছে এখন একটা ফাংশন আছে, সরি ফর দ্যাট, ফাংশন আছে, ফাংশনটার নাম হচ্ছে সামমি। তো এই ফাংশনটাতে লেটসে আমার কাছে একটা এ আছে আর বি আছে। এখন এটা করবে কি, এ আর বিকে যোগ করবে। আচ্ছা, যোগ না করি, আমি জাস্ট সবসময় তো যোগে করতেছি, আমরা জাস্ট লেটসে লগ এ দেখাবে, আর হচ্ছে কনসোল লগ করে বিটা দেখাবে, এই দুইটা জিনিস জাস্ট দেখাই দিবে, ওকে? আমরা জাস্ট এটাকে যদি কলটা করি, যদি আমি এখানে দিই যে 1 আর 2, ওকে?
দুইটা ভ্যালু দিয়ে দিছি। আমরা যদি এটা প্রিন্ট আউট করে দেখি যে 1 আর 2 আসছে, এই যে 1 আর 2। এখন কথা হচ্ছে আমি যদি এখানে আরও ভ্যালু দিয়ে দিই, লেটস সে ডাইনামিক ভ্যালু দিয়ে দিই 3, হ্যাঁ 3, 4, 5, তো এগুলো তো আর এখানে হচ্ছে বারবার আমাকে যায় যায় হচ্ছে আমাকে প্যারামিটারের নাম নিতে হবে, যে সি, ডি বা কিছু একটা নিতে হবে, ঠিক আছে? তো এটা না করার থেকে সবচেয়ে বেটার যে ওয়েটা আছে সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি ডট 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 করে রেস্টটা নিয়ে নিব, ঠিক আছে? রেস্ট, এখানে রেস্ট ছাড়া আপনি যে নামে দেন ইচ্ছা, ARGS আর্গুমেন্টস এটা দিলেও ইচ্ছা, এখন রেস্টও দিতে পারেন, কনভেনশন ইচ্ছা আপনার। এখন আমরা যদি এখানে জাস্ট কনসোল লক করে রেস্টটারে দেখে ফেলি, তাহলে এখানে আপনি প্যারামিটার হিসেবে ফাংশনটা কল করার সময় যতগুলো ভ্যালুই দেন না কেন সে সবগুলোকে একটা রেস্টে নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পরে আপনাকে একটা অ্যারে রিটার্ন করবে। এখন আমরা দেখি যে অ্যারেটা রিটার্ন করছে কিনা। দেখেন একটা অ্যারে রিটার্ন করছে, সিম্পল তাই না? একদম সিম্পল। তো এটা হচ্ছে গেল হচ্ছে রেস্ট, রেস্ট প্যারামিটার যেটাকে বলে। তো এটা যদি আপনি এখানে ARGS আর্গুমেন্টস, যেটা কনভেনশন এভাবে মানুষ দেয়, অনেকজন এভাবে দেয়, এটা দেন তাও ইচ্ছা। আপনি দেখেন এখানে সেম জিনিসটাই হচ্ছে। আপনি যদি এখানে নাম্বার না পাঠায় যদি আপনি স্ট্রিং পাঠান, যে আমার নাম পাঠাইলেন, তারপরে সেকেন্ড নামটা পাঠাইলেন, তারপরে পিসির নামটা পাঠাইলেন, ঠিক আছে? এভাবে পাঠালেন তাও ইচ্ছা। এই দেখেন সব কিছু চলে আসছে। হাউ অ্যামেজিং, রাইট? এরপর হচ্ছে আপনি এখান থেকে বের করে নিয়ে আসতে পারেন যে আপনি কোনটা কোনটা আপনার দরকার হবে। ওকে, আর্কস দ্যাটস আপনার হচ্ছে এখন ফার্স্ট যেটা আছে ওইটা দরকার। এখন আপনি ফার্স্টটারে দেখাইলেন, ঠিক আছে? এই যে ফার্স্টে চলে আসছে। হাউ অ্যামেজিং, রাইট? এখানে আমরা আবার কি করছি, রেস্ট প্যারামিটার থেকে আমরা আবার ডিস্ট্রাকচারিং করে ফার্স্ট এলিমেন্টটা নিয়ে নিছি। অ্যামেজিং। এরপর আমরা এখানে চাইলে আবার আপনার ইয়া দিয়ে দিতে পারি, রেস্ট অপারেটর আবার দিয়ে দিতে পারি, যে রেস্ট, মানে এই রেস্টে আমার কী পাবেন যদি দেখি আমি এই রেস্টে আবার কি হয়। এই রেস্টে আপনি আরেকটা অ্যারে পাবেন যেখানে আপনার বাকি এলিমেন্টগুলো থাকবে। এই যে দেখেন, প্রথমে এটা দেখাইছে, ফার্স্টটা দেখাইছে, পরে যে বাকি এলিমেন্টগুলো আছে সেগুলোকে আপনার এখানে দেখাই দিছে, মানে পরের যে রেস্টটা আছে রেস্টটাতে দেখাই দিছে। অ্যামেজিং, রাইট? ওকে, এটাও গেল। এখন হচ্ছে আমাদের অবজেক্ট শর্টান। অবজেক্ট শর্টান হচ্ছে একটা অবজেক্ট আমরা কেমনে লিখি এটা আমাদেরকে আগে বুঝতে হবে। আমি সবগুলো জিনিস ডিলিট করে দিই, তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে। একটা অবজেক্ট যদি আমি লিখি যে অবজেক্ট, এটা হচ্ছে আমার একটা অবজেক্ট। এখন এই অবজেক্টে আমি নেম দিছি একটা কি দিয়ে নেমের ভ্যালুটা দিছি, এরপর হচ্ছে আমি প্রত্যেকটা বারে আমি কি ভ্যালু করে দিয়ে দিছি, ঠিক আছে? মানে এই জিনিসটাকে আমরা হচ্ছে চাইলে লেটস আমরা প্রথমে একটা ভেরিয়েবল বানিয়ে নিলাম যেখানে আমার নামটা অলরেডি আছে। লেটস আমার নামটা হচ্ছে অলরেডি আছে, ঠিক আছে? এরপরে আমি হচ্ছে আরেকটা জিনিস দিলাম, সেটা হচ্ছে এইচটা লেটসে দিয়ে দিলাম এভাবে। সো দেওয়ার পরে এখন আমি এটাকে আপাতত একটু কেটে দিই, ঠিক আছে? দুইটা ভেরিয়েবল নিলাম। এখন ES-6-এ আমরা যে কাজটা করি সেটা হলো আমরা একটা পার্সন এভাবে নিতে পারি। এই পার্সনটা নেওয়ার পরে আমরা একটা অবজেক্ট নিতে পারি। এই অবজেক্টে ডিরেক্টলি হচ্ছে আমরা নেম আর হচ্ছে এজটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? আর এই নেম আর এজটা হচ্ছে সে উপর থেকে বাই ডিফল্ট নিয়ে নেবে। এটা হচ্ছে আমরা যদি এখন এখানে লক করে আপনাদেরকে দেখাতে পারি, এই যে দেখেন একটা অবজেক্ট সে নিয়ে নিয়েছে, ঠিক আছে? সে কিন্তু নিজে নিজে এটাকে হচ্ছে কি এরপর হচ্ছে তার ভ্যালুটাকে ভেরিয়েবলটাকে সে ভ্যালু হিসেবে এখানে নিয়ে নিছে। এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে এভাবে নিছে আর কি, ঠিক আছে? এটাকে এভাবে নেওয়া হয়েছে। যদি আমরা একটু এক্সপ্লেন করে লিখি তাহলে এটা হচ্ছে এইভাবে, ডিটেলসে যদি লিখি, এটা যদি দেখি আমরা এক্স্যাক্টলি সেম থিং। আর যেহেতু নাম দুটা নামই সেম, যার কারণে আমরা এই জিনিসটাকে এভাবে না দিয়ে এভাবেও দিতে পারি, ঠিক আছে? এভাবে দিলে জিনিসটাও সেম। এই এই যে দেখেন সেম, রান করছি জিনিসটা সেম। এখন এটারে আবার শর্ট করেও লেখা যাইতে পারে এভাবে। এই যে এক লাইনে হয়ে গেল, এটা এক লাইনে হয়ে গেল এখন সব কিছু। ওকে, এখন যদি আমরা দেখি এক্স্যাক্টলি সেম থিং। সো এই জিনিসটা হচ্ছে আমরা ES-6-এ এভাবে করি। আর আমরা আগে করতাম হচ্ছে নেমগুলা আগে আমরা বসাইতাম আর কি। আগে করতাম হচ্ছে আমরা এভাবে করতাম, যে নামটা দিতাম, আবার নামটা আবার এখানে দেওয়া লাগতো, ঠিক আছে? কারণ এটা কি আর এটা ভ্যালু হিসেবে দেওয়া লাগতো। আর পরে ES-6-এ এখন আমাদের এটা দেওয়া লাগে না। এটা যদি এভাবেও দেন, নেমটা যেহেতু সেম, সে
কী হিসাবে ওইটা নিবে, ভ্যালু হিসাবে ওইটার ভ্যালুটা বসায় দিবে। ঠিক আছে? সো দ্যাটস দ্য থিং। এটা গেল হচ্ছে আপনাদের একটা কোট একটা ওভারভিউ অফ ES-6 ফিচার্স। তো এই ফিচার্সগুলো আপনারা প্রায় দেখে থাকবেন যদি আপনারা ফিউচারে ভালো কোনো ফ্রেমওয়ার্ক বা হচ্ছে ফ্রেমওয়ার্ক বলতে হচ্ছে আপনারা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যে কোনো জায়গায় কাজ করেন, আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন। সো এই জন্য হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা আজকের এই ক্লাসটা দেখানো। সো হোপ ইউ এনজয়েড। গুড বাই।